গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি আজ সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ না হয়ে শুধু ড্রেসটা চেঞ্জ করে, নাইট ড্রেসটা চেঞ্জ করে আমি চলে এলাম টেবিলটা পরিষ্কার করতে। দেখো মাথাটাও চিরুনি দেওয়া নেই। তো ঘুম থেকে উঠেই আমার কেন যেন মনে হলো আজ টেবিল ক্লথটা সুন্দর করে টেবিলটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই, যেহেতু রাতের বেলা ছেলেটা এতটা এলোমেলো করেছে গতকাল। তো ওই কারণে ঘুম থেকে উঠে আগে ওইটাকেই পরিষ্কার করে নিই, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর যেখানে খাওয়া হয় সেখানটা যদি একটু পরিষ্কার গুছানো সাজানো হয় তাহলে আমার মনে হয় বেশ ভালো হয়, পজিটিভিটি থাকে। তো যাই হোক, সেই এনার্জি নিয়েই সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই কাজটাই করে নিচ্ছি। আর ছেলেটার আজ স্কুলে বই দেবে, ওর পাপা স্কুলে গিয়েছে বই দিতে। এরপরে তো স্কুলে যাওয়া শুরু প্রতিদিনের। তো তখন ওর ক্লাসটা শুরু হলে আমি আর এতটা সব কিছু করতে হয়তো অতটা সময় পাবো না, কারণ ওর দিকে আরও বেশি করে আমার ধ্যান দিতে হবে, যেহেতু এখন ক্লাস 3-তে বইয়ের পরিমাণটা একটু বেশি হবে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সকলের সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর এবার আমি ছেলেকে নিয়ে একটুখানি ওকে নিয়ে আর কি পড়াতেও বসবো, এগুলো কাজ করে তারপরে ব্রেকফাস্ট করব, পরে ফিরে আসবো তোমাদের সঙ্গে হয়তো দুপুরবেলা রান্না করার সময়। তো বন্ধুরা, আজ রান্না করেছিলাম মাছের ঝোল, শাক ভাজা, কালো জিরে দিয়ে উচ্ছে ভাজা। আর এইদিকে আমার ছেলের ছোট ছোট খেলনাগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, কারণ ওইগুলো দিয়েও খেলা করে। আর আমার নিজের জন্য একটু মুগ ডাল, মুসুরির ডাল আর কি, মুসুরির ডালও ঠিক না, তড়কা টাইপের যে ডাল না, 4-5 প্রকারের ডাল মিশিয়ে তড়কা বানানো হয়, সেই ডাল একটু সিটি মেরে তার মধ্যে একটুখানি ওটস দিয়ে আর ডিমের সাদা পাটটা দিয়ে অমলেট করে, অমলেট ঠিক না ঝুরঝুরি টাইপের আর কি, তো ভুজিয়ে আর কি যেটা বলে, ওইটা করে রেখে দিলাম খিচুড়ির মতো বানিয়ে। তো এটা আমি চান দান করে খেয়ে নেবো, ততক্ষণের গরমের দিন যেহেতু ঠান্ডা হতে একটু সময় লাগে। তো এটাকে রেখে দিয়ে এবার আমি চান করতে যাব নিজের জন্য। কি বলো তো, জানি না কে কীভাবে কি মনে করে পুজো করে জানি না, আমি নিজের খুশির জন্য করি, যেটা করলে আমার মনে শান্তি আসে, তো সেটাই করব। তো আজ আমি ঠাকুর ঘরের আগের দিন তো দেখলে চেঞ্জ করেছি, তো পুজো না দিলে হয় বলো। আর আমার লাড্ডু গোপাল এসেছে প্রথমবার, আমার বড় লাড্ডু গোপাল। ছোট গোপাল তো আছে একটা, আর একটা এনেছি, তো আমার এখন 3-4টে লাড্ডু গোপাল হলো। তো যাই হোক, আমার ভীষণ খুশি লাগছিল এই গোপালকে যখন আমি ড্রেস পরাচ্ছিলাম। আমি এর আগে ভাবতাম, মনে মনে চিন্তা করতাম, যারা এইগুলো করে তাদের কি হয়, একটা পুতুলকে পুজো দিয়ে এরকম করে ভালোবাসে, কিন্তু এখন আমি ওইগুলো খুব পরিমাণে ফিল করি। অ্যাকচুয়ালি জানো তো, মানুষের বয়সটা যত আস্তে আস্তে সামনের দিকে এগোয়, ততটা এগুলো আমার মনে হয় মানুষের বেশি ভালো লাগে, আবার অনেকের অল্প বয়স থেকেই ভালো লাগে। তো যাই হোক, আমার এখন বেশি ভালো লাগে। তো ড্রেসটা আমি পরিয়ে দিলাম, তো ভেবেছিলাম ড্রেসটা হবে কি না, একটু চাপা চাপা হয়েছে, কিন্তু তবু পরিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগছিলো, ব্লু কালারের ড্রেস, সব কিছু ম্যাচিং করে। দেখো, তোমরাও একটু দেখো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানিও আমার গোপালকে কেমন লাগছে দেখতে, খুব সুন্দর। এইটা আমি নবদ্বীপ থেকে পুরো সেটটাই কিনেছি। আর ওই যে কানে যে গোলাপ ফুলটা দেখছো, ওইটা কিন্তু আমার কানের ছিল, তো আমি গোপালকে পরিয়ে দিলাম, আমি পরবো না। তো অন্য কানেরগুলো আছে, সেগুলো ওর বার্থডেতে পরাবো, ওই কারণে আর আমি পরাইনি আজকে। আর গোপালের আসনও কেনা হয়নি, অনলাইন থেকে একটা কিনে নেব। তবে অনেক দিন আগে বাড়ি থেকে একটা এমনি আসন টাইপের একটা ছিল, ওইটাকেই বিছিয়ে তার উপর বসিয়ে দিয়েছি। তো তারপর পুজো দিলাম। আর আজ মনটাও খুব ভালো লাগলো, যেহেতু প্রথমবার পুজো দিলাম, তো একটু চান দান করিয়ে তো পুজো দিতে হবে না। তো আর ওইদিকে শিবলিঙ্গকেও পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি আর কি চান করিয়ে তারপরে আর কি আমি পুজো দিচ্ছি নতুন করে, যেহেতু প্রথমবার পুজো দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় প্রথম দিন একটুখানি সুন্দর করে গুছিয়ে পুজো দেওয়াটাও উচিত, প্রতিদিনই উচিত। তো আজ একটু স্পেশালভাবেই দিলাম, যদিও আমার কাছে ফুল ছিল না।
আর ফুল আনতে গেলে জানো তো আমাকে বাজারে যেতে হবে, ছেলেকে রেখে আবার বাজারে যাও ফুল নিয়ে এসো, তো আমার হয় না। ওই কারণে যদি ঘরের পাশে যদিও বাজার তবুও আর যাওয়া হয়নি। ওর পাপাকে যদি বলেও দিতাম সকালবেলা যে আমাকে একটু ফুল দিয়ে যেও, তা আমি ভুলেও গিয়েছি। তো ফুলকে খুব মিস করছিলাম আর কি। আর ছোটোবেলা থেকে পুজো দিতাম না, আমাদের বাড়িতে ছোট্ট একটা সাদা ফুল ছিল, ওই ফুল দিয়ে পুজো দিতাম, বেশ ভালো লাগতো। তো কি করব, সংসারে উন্নতির জন্য, একটু শান্তির জন্য, মাঝে মাঝে নিজেকে পজিটিভিটি নিজের মনের মধ্যে আনার জন্য একটু পুজো করলে, মাঝে মাঝে কি প্রতিদিন একটু পুজো করলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া করার পরে ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলা। ছেলের বইগুলো এনেছে, তো সেগুলো তো কভার লাগাতে হবে। এবার বইয়ের দোকানে গিয়েছি। তো বইয়ের দোকানে যাওয়ার আগে আমরা হোটেলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি হোটেলে যাওয়ার কথা ছিল একটু বাইরে খাবার খাওয়ার জন্য, চিকেন ওইসব খাওয়ার জন্য। ছেলেটার চিকেন ললিপপ খাওয়ার জন্য খুব মাথা খারাপ করছিল। তো গিয়ে দেখি হোটেলটা বন্ধ আছে। তো ভিডিওটা করা ছিল রামনবমীর একদিন আগে। তো ওই রামনবমীর কারণে নবরাত্রি চলছিল, এখানে মাছ মাংস খায় না, তো ওই কারণে ওই সাইডটা বন্ধ ছিল, কিন্তু এই সাইডটা খোলা থাকলে কী হবে, এখানকার খাবারটা অতটা ভালো লাগে না। যদিও ওই হোটেলের খাবারটা খুব ভালো, দেশি হোটেলের, অনেকবার গিয়েছি, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে। তো এখানে এসে ছেলে মনের দুঃখে দেখো চাউমিন খাচ্ছে, তো কিছুটা চাউমিন খেয়ে আর খেলো না। আমার হাজব্যান্ড আমাকে, মানে তোমার দাদাভাই বললো তুমি কি খাবে। এবার তোমরা তো জানো বন্ধুরা, আমি এগরোল খেতে খুবই ভালোবাসি। আমি বললাম একটা এগরোলই দাও, আর কী করবো। তো একটা এগরোল দিল, ছেলের জন্য একটা এগরোল দিল, কারণ ও চাউমিনটা ভালো করে খায়নি। তারপরে এগরোল নিয়ে খেয়ে দিয়ে ঘরে এসে ওকে ওর বাবা পড়াতে বসেছে, ওর পাপা, বা কিছু বুক দিয়েছি ওদেরকে। আর বাকি বুকগুলোকে আমি দেখো কভার লাগাচ্ছি, কারণ বইয়ের দোকান থেকে অনেকগুলো কপি এনেছি, মানে 20 পিসের বেশি কপি এনেছি। প্রত্যেকটায় দুটো দুটো করে লাগবে, যেহেতু 8খানা করে ক্লাস হবে, 8 দুগুণি 16, তারপরে আবার হোমওয়ার্কের আছে। তো এইসব দিয়ে 20খানা করেছি, আরও 5খানা করতে হবে। ওর পাপা বলছিল, আমি বললাম একদিনে আমি এতগুলো কভার লাগাতে পারবো না, তো যেগুলো পারবো সেগুলোই করছিলাম। তো কভার লাগাতে অনেকটা সময় লাগছিলো, মাঝখানে একটু গ্রিন টিও খেয়ে নিলাম। আর যেহেতু বাচ্চারা না, মানে বই খাতাগুলো একটু বেশি ছেড়ে, জানো তো। তো ছেলের নতুন ক্লাস, নতুন শুরু, নতুন পড়ার চাপ একটু বেশি। তবে আমার ছেলেটা খুব খুশি, স্কুলটা যখন খুলেছে আজ, কিন্তু আগামীকাল থেকে ক্লাস হবে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কভারটা সুন্দর করে লাগিয়ে, একদম কপিগুলোতেও কভার লাগিয়ে পিন মেরে দিয়েছিলাম। আজ না একটু ভয়েস ওভার করতে আমার গলার আওয়াজটা কেমন লাগছে জানো তো, মানে ঠান্ডাতে না একটু বসে যাচ্ছে। নতুন নতুন ফ্যান চালানো হচ্ছে বাড়ি থেকে আসার পর থেকে ফুল স্পিডে, রাতের বেলা আবার একটু সন্ধ্যার দিকে একটু এসিও চালানো হয়। তো শুরুতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো যাই হোক, ছেলের জন্য এখন নতুন করে আবার পড়াশুনো শুরু। ছেলের ছুটি মানে বাবা মায়েরও ছুটি, এই হচ্ছে ব্যাপার। মানে ছেলেদের সাথে সাথে বাবা মায়েদেরও পড়াশোনা চালু থাকে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটির শেষে একটা ভিডিও শেয়ার করব। যখন আমি বাপের বাড়ি ছিলাম, তখন আমার দিদির মেয়ে, মানে আমাদের বাড়ির প্রথম মেয়ে আর কি, দিদির মেয়ে, আমার ছেলে ছোট, তো ও একটা কবিতা বলছিল, ওর সঙ্গে একটু ডান্স করছিলাম, মানে এমনি একটু মজা করছিলাম। সেইটা আমার ছেলে কখন যে ভিডিও করেছিল আমাকে বলেনি, পরে আমি দেখলাম। তো সেই ভিডিওটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। জানি না তোমরা কে কী মনে করবে। তো যাই হোক, আমার ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব সেটা। তো অনেকক্ষণ ধরে কভার লাগাতে লাগাতে না কোমরটা ব্যথাও করছিল, একটু মাঝখানে উঠেও নিলাম। আর এ পর্যায়ে যারা আমার সাথে আছো প্রথম থেকে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর পুরাতন বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন আছো, যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা লাইক করতে ভুলে গেছো বন্ধুরা, তারা অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এইদিকে দেখো, আজ যে কভারগুলো এনেছিলাম, কভারগুলো ছিল স্লিপ করে প্রচুর পরিমাণে। তো একটু লাগাতে একটু সময়ও লেগেছিলো, অনেকক্ষণ ধরে, জানো তো। এই বাচ্চাদের কভার লাগানোর একটা চাপের ব্যাপার। সবথেকে মানে মন খারাপ হচ্ছিল হোটেলে গিয়ে যখন দেখলাম হোটেলটা বন্ধ, কারণ আজ রাতে রান্না করার কোনো প্ল্যান ছিল না। এদিকে ছেলের সকালবেলা স্কুল 5:30টার আগে উঠতে হবে, 6:30টায় এন্ট্রি। তো আবার জলদি ঘুমোতে হবে। এতদিন তো স্কুল ছুটি ছিল, রাত 12টা 1টা অবধি জেগে থাকতাম, আর এখন তো এতটা রাত জাগা হবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো লাস্টে ভিডিওটা আমার বোনের মেয়ের সঙ্গে, সেটা তোমরা সকলে দেখতে থাকো। ততক্ষণে টাটা, গুড নাইট, বাই।
ने प्यार किया हंस रहे थे। আবার করো ভিডিও করছি। पापा ने पैसा दिया हंस रहे थे। भैया ने लड्डू दिया खा रहे थे। और दीदी ने चॉकलेट दिए चूस रही थे। दादाजी ने साइकिल लगे तो बोले ना दादाजी ने दादाजी ने साइकिल दिया